সে শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়ে পঙ্গত হয়ে এখনো ভাসানীর এই কাকমারি সম্মেলন দিবস উপলক্ষে ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তারা প্রায় কথা সব বলে ফেলছেন। খুবই জ্ঞান সমৃদ্ধ ঐতিহাসিক আলোচনা মৌলানা সাহেবকে নিয়ে হয়েছে। আমি ওই দিকে খুব বেশি যাব না, একটু সম্মান শ্রদ্ধা জানাই। আমাদের আজকের এগুলা কিন্তু হচ্ছে আমার বেশ আমি দেখতে পাচ্ছি আমি সহ দু একজন হয়তো অর্থনৈতিক সচ্ছল থাকতে পারেন, কিন্তু মানুষের চেহারা সংকেতের দিক তাকালে দেখা যায় যে কে কতখানি অর্থনৈতিক ভাবে সচ্ছলতার মধ্যে আছেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। মৌলানা ভাসানী সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ ছিলেন, আধিপত্যবাদ বিরোধী এবং সামন্তবাদ বিরোধী। এখন আমরা কি এই 52 বছর পার হয়ে 54 বছরের রাজনীতিতে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, আমরা কেউ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী কোন রাজনৈতিক দল ক্ষমতায় এখানে যাইতে পারে নাই। যে দেশকে সাম্রাজ্যবাদরা নিয়ন্ত্রণ করে সেই দেশে দুটো জাতি তৈরি হয়, একটা হচ্ছে শোষক আর একটা হচ্ছে শোষিত, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে শ্রমিক। এই কথা মনে রাখতে হবে পরিষ্কার ভাবে। মৌলানা ভাসানী বুঝতেন আওয়ামী লীগের সঙ্গে মৌলানা ভাসানীর বিরোধটা হচ্ছে এইখানে। মৌলানা ভাসানী সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, সামন্তবাদ বিরোধী, সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে ব্রত, আর তার পার্টির সেক্রেটারি এবং হচ্ছে তার ওই সময়কার আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ নেতা শেখ মুজিবুর রহমান হচ্ছে সাম্রাজ্যবাদের দিকে ঝুঁকে পড়ে। আজকে দেখেন এই যে লাইনচ্যুত হলে কি হয়, রাজনীতিতে লাইনচ্যুত হলে কি হয়। আজকে যেসব রাজনৈতিক দলগুলো এখানে বিপুল ভোটে ম্যান্ডেট নিয়ে জনগণের বিপুল ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছেন, যারা ক্ষমতা পরিচালনা করেছেন, সর্বশেষ তাদের পরিণতি কি হয়েছে এইগুলা ভাববার সময়। আর এইগুলাকে দানা বাঁধতে বাঁধতে এসে আপনার এই 24শে গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু আমরা সেখান থেকে এই সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত হতে পারি, আধিপত্যবাদের হাত থেকে মুক্ত হতে পারি, সামন্তবাদের হাত থেকে মুক্ত হতে পারি। এই কারণের জন্য যারা এই সামন্তবাদ লালন পালন করে তাদের হাতে অর্থ আছে, টাকা আছে, তাদের আপনার সামন্ত প্রভুরা আছে, কিন্তু আমার কি আছে? আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের কি আছে? আমাদের একমাত্র আছে হচ্ছে আদর্শ এবং নৈতিকতা বোধ। আমি 8:30টার সময় 8:30টার সময় আমার বাসা থেকে বেরোচ্ছি নতুন বাজার। সেখান থেকে আমি আমার সাথে আরো কয়েকজন লোক ছিল, কয়েকজনকে আমি আনবো বলেন। সিএনজি চালকরা এমন তাণ্ডব লইলিল্লা সৃষ্টি করেছে, 5টা জায়গায় ব্যারিকেড দিয়েছে তারা, 5টা জায়গায় ব্যারিকেড। কি ভয়াবহ পরিস্থিতি গোটা ঢাকা শহরে। তাহলে কেন সিএনজি রাস্তায় নামছে? কিছু মানুষ বলতেছে যে পিটাও, এরা এই করো ওই করো। সিএনজি চালক যে সিএনজি চালায়, পরিবহন, সেটা পরিবহন পাবলিক বহন করে। একজন চালক তার ওই গাড়ি জমা দিতে হয় 1600 টাকা। 1600 টাকা দিয়ে তারপরে তার পেট্রোল, তারপরে তার খাওয়া দাওয়া সবকিছু মিলাই তাকে 2000 টাকা পকেটে করে বাসায় না যেতে হবে। যাই হোক, এগুলা কথা আপনারা সবাই জানেন। যুদ্ধ, লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে যদি সাম্রাজ্যবাদ বিরোধী কোন রাজনৈতিক আদর্শগত দল সংগঠিত করা না যায়, মৌলানা ভাসানীকে সম্মান করা যাবে না। অহেতুক কথাবার্তা বলে কোনো লাভ নাই। আমি মৌলানা ভাসানীর এই অমুক তমুক হ্যান ত্যান 717 কোনো কাজে আসবে না। জাতির মুক্তির একমাত্র পথ আধিপত্যবাদ, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত একটি রাজনৈতিক দল। আমি মনে করি ভাসানী অনুসারী পরিষদ
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই আদর্শ এবং সেই ঐতিহাসিক সংগ্রামের পথে হাঁটছে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আহ্বান করব, আপনারা সময় থাকতে, এখনো সময় থাকতে, যুদ্ধ দেখেছেন, যুদ্ধ শেষ দেখেননি। প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে ট্যাঙ্ক দিয়ে, শেষ হয়েছে, প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে কামান দিয়ে, শেষ হয়েছে ট্যাঙ্ক দিয়ে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে ট্যাঙ্ক দিয়ে, শেষ হয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে। আর তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে, শেষ হবে মহাপ্রলয় দিয়ে। যদি এই সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদকে লালন পালন করার মানসিকতা থাকে, মাওলানা ভাসানীকে সম্মান করা যাবে না। আমি সবাইকে আহ্বান করে, সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শেষ করছি।